নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে লাউ চিংড়ি বানিয়ে দেখাবো। এই গরমের মধ্যে এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপযোগী এবং আমাদের খুব পছন্দের একটি খাবার। আমি এখানে 500 গ্রাম লাউকে খোলা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা জল গরম করে এটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব, অথবা আপনারা প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়েও ভালো করে সেদ্ধ করে নিতে পারেন। এরপর 3 টেবিল চামচ সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ। আপনারা কাঁচাও দিতে পারেন। সেদ্ধ করে নিলে রান্না করতে খুব কম সময় লাগে। আর কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প পরিমাণ জল, আর 1 চা চামচ ভর্তি করে আদা জিরে বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আমার চিংড়িটা অলরেডি সেদ্ধ করা, তাই খুব বেশিক্ষণ এটাকে নাড়ব না। আর চিংড়িটা কাঁচা হলে প্রথমে সেটাকে ভেজে নিয়ে তারপরে মশলার সাথে কষতে হবে। এখন দিচ্ছি 1 চা চামচ নুন এবং 3 চা চামচ চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়ে সেদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দেব। এতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল দিচ্ছি না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এরপরে লাউগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে সেদ্ধ করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। বলেছিলাম আগেই, খুবই সহজ রান্না। ব্যাস দেখুন, এরপরেই কিন্তু লাউ চিংড়ি রান্না রেডি হয়ে গেছে। লাস্টে আমি হাফ চা চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 3 মতো চাপা দিয়ে রাখলেই কিন্তু আমাদের খুব সুন্দর লাউ চিংড়ি একদম রেডি হয়ে যাবে। আর এটাকে গার্নিশ করার জন্য এবং একটু টেস্টের জন্য আমি ওপর থেকে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, এবং স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।